ফের অশান্ত কোচবিহার। বাড়ির কাছেই গুলিবিদ্ধ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের রাজু দে। তৃণমূলের দাবি হামলা হয়েছে স্থানীয় বিজেপি বিধায়কের মদতেই। মানতে নারাজ পদ্ম শিবির। তাদের দাবি এটা তৃণমূলের চক্রান্ত। বৃহস্পতিবার রাত তখন 11টা। পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। বাড়ির একদম কাছে 100 মিটার দূরে সেই সময় তৃণমূল নেতার বাইক আটকায় একটি কালো এসইউভি। অভিযোগ, সেই গাড়ি থেকে গুলি চালানো হয় রাজুকে লক্ষ্য করে। তৃণমূল নেতার কাঁধে গুলি লাগে, সেখানেই তিনি পড়ে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে কালো এসইউভি। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার অভিযোগ, তার উপর হামলার পিছনে রয়েছেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। গাড়িতেই আক্রমণটা কিন্তু পড়েছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে। আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে, সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম। সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল, কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে, সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কারণ এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনোদিনই পারেনি। যে রাজুদের কথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে শক্তিশালী সংগঠন, এখানে ভাঙতে পারবে না। ভারতীয় জনতা পার্টির ছেলেদের নামে কেস দিলে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার ভারতীয় জনতা পার্টি করবে। বিজেপি বিধায়কের ছেলে সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের কালো এসইউভি। এই গাড়ি থেকেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।